রাত তখন 1টা। শহরের এক প্রান্তে শান্ত নদীর ধারে হঠাৎ কুয়াশা ঘনিয়ে আসে। পল্লব নামের এক যুবক বন্ধুবান্ধব নিয়ে রাতের বেলা নদীর ধারে বেড়াতে আসে। নদীর স্রোত শান্ত হলেও হঠাৎ পানির মধ্যে অদ্ভুত একটা মুখ দেখা যায়। কিন্তু মুহূর্তেই তা মিলিয়ে যায়। বন্ধুরা ভাবে চোখের ভুল। পল্লব যখন একা বসে থাকে, হঠাৎ মেয়েলি হাসির শব্দ শুনতে পায়। সে চারপাশে তাকায়, কেউ নেই। পল্লবের এক বন্ধু রাতেই অসুস্থ হয়ে পড়ে। সে ঘুমের মধ্যেই নদীতে হাঁটার মতো আচরণ করে। গ্রামের এক বৃদ্ধা জানায়, এই নদীর ধারে আগে একটা মেয়ের লাশ ভেসে উঠেছিল। তারপর থেকেই শুরু ওসব। পল্লব খুঁজতে থাকে নদীর ইতিহাস। জানতে পারে 20 বছর আগে এক গর্ভবতী নারীকে এখানে ফেলে হত্যা করা হয়। সেই নারীর আত্মা এখনও নদীর ধারে ঘোরে বলে গুজব আছে। যাদের চোখে পড়ে তারা ধীরে ধীরে পাগল হয়ে যায়। রাতে আবার সবাই মিলে যায় নদীর ধারে সাহস করে। এক বন্ধু ভিডিও করতে থাকে মোবাইলে। ভিডিওতে ধরা পড়ে এক সাদা কাপড় পরা নারী, যার পা উল্টো। কিন্তু তারা সেদিন কিছু টের পায় না। পরদিন ভিডিও দেখে সবাই শিউরে ওঠে। তারা ঠিক করে এবার আর নদীর ধারে যাবে না। কিন্তু পল্লব একা চলে যায় নদীর ধারে। ফিরে এসে সে আর স্বাভাবিক থাকে না। সে সারাদিন চুপচাপ বসে থাকে, নদীর দিকে তাকিয়ে হাসে। পল্লবের মা এক রাতে দেখে ছেলের পেছনে দাঁড়িয়ে এক নারীর ছায়া। একদিন সকালে পল্লব নিখোঁজ। কেবল নদীর পাশে তার জুতো আর মোবাইল পড়ে থাকে। গ্রামের লোকেরা ডুবুরি নামায়, কিন্তু পল্লবের কোনো চিহ্ন পাওয়া যায় না। এরপর থেকে গ্রামের লোকেরা রাত হলে নদীর দিকে যায় না। পল্লবের ছোট ভাই অর্ণব খুঁজতে শুরু করে ভাইকে। তার ধারণা ভাই কোথাও লুকিয়ে আছে। অর্ণব এক রাতে গিয়ে দেখে নদীর পানির উপরে কেউ ভাসছে, কিন্তু সেটা মানুষ নয়। সেই রাত্রে অর্ণব দেখতে পায় একজন নারী পাথরের উপর বসে কাঁদছে। হঠাৎ সেই নারী পেছন ফিরে তাকায়, তার মুখ নেই। অর্ণব দৌড়ে পালায়, কিন্তু পেছনে পায়ের আওয়াজ শুনতে থাকে। সে বাড়ি ফিরে দেখে দরজার সামনে ভেজা পায়ের ছাপ। সেই রাতে তার ঘুমে আসে এক নারী, বলে, তোমার ভাই আমার কাছে। অর্ণব একজন ওঝার কাছে যায়। ওঝা বলে, তোমার ভাই নদীর পেতনির সাথে বাঁধা পড়েছে। ওঝাসহ সবাই মিলে এক রাতে নদীর ঘাটে যায় তন্ত্র করতে। হঠাৎ পানির নিচ থেকে পল্লবের হাত বেরিয়ে আসে। চোখ বন্ধ, দেহ ঠান্ডা। পল্লব বেঁচে যায়, কিন্তু সে কিছু মনে করতে পারে না। তার শরীরে কাটা দাগ, মুখে অদ্ভুত হাসি। সে বলে, ও এখন আমার মধ্যে আছে। পল্লব আবার নদীর দিকে হাঁটতে শুরু করে। কেউ তাকে থামাতে পারে না। ওঝা বলে, শেষ রাতেই তার আত্মা সম্পূর্ণ দখল নেবে। তার আগেই তাকে বাধা দিতে হবে। সেই রাতে ঝড় ওঠে। পল্লব নদীর মাঝখানে দাঁড়িয়ে, তার চারপাশে জ্বলে জ্বলছে আগুন। সবাই মিলে মন্ত্র পড়ে তাকে উদ্ধার করে। পেতনি কাঁদতে কাঁদতে নদীর তলায় মিলিয়ে যায়। কিন্তু পরদিন সকালে নদীর পাড়ে আবার সেই ভেজা নারীর ছায়া দেখা যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।